গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার বড়মশাইয়ের জন্মদিন, তাই সকাল সকাল উঠে পড়েছি বড়মশাইয়ের জন্মদিনটা একটুখানি স্পেশাল করার জন্য। তাই ফ্রেশ হয়ে চা টা খেয়ে বরকে পাঠিয়ে দিয়েছি বাজারে। তো দেখো, বর বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে, ততক্ষণে আমি তৈরি করে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট। তো তোমাদের আগেই জানাই, আমি আগে একটা লাইভে জানিয়েছিলাম যে আমাদের এখন ওষুধ চলছে, সেই জন্য আমরা নিরামিষ খাচ্ছি। তাই আজকে বরের বার্থডেটাও হয়ে যাবে নিরামিষ বার্থডে। তো যাই হোক, নিরামিষ চাও তৈরি করে নিয়েছি, এবার আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। মেয়েও করে নিচ্ছে, আমরাও করে নিলাম ব্রেকফাস্টটা করার পরে আমি চলে যাচ্ছি আমাদের রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি আমার লাঞ্চের জোগাড়জান্তি করছি। কি রান্না করব সত্যি বুঝতে পারছিলাম না, যেহেতু নিরামিষ রান্না করব, আশা করছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো বর যা বাজার করে এনেছে, যা বলেছে সেই হিসাবে রান্না করে দিচ্ছি। তো নিরামিষ রান্নার মধ্যে কী করছি তোমাদের জানাবো। তো আমার রান্না হয়ে গেছে অলরেডি, আমি বরকে লাঞ্চ দিতে চলে এসেছি। বর কুচুমুচু মুখটা করে বসে রয়েছে খাওয়ার জন্য। তো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাত, ডাল, 5 রকমের ভাজাভুজি, শাক ভাজা, সয়াবিনের তরকারি, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আম, ব্যাস এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো বার্থডে বয় নিজের লাঞ্চটা করে নিচ্ছে এক্ষুনি। বার্থডে বয় লাঞ্চ করার সাথে সাথে আমরাও আমাদের লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করে নেওয়ার পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের রাত্রে ডিনারের ব্যবস্থা। তো সন্ধ্যেবেলা উঠে আমি আমার ডিনারের জন্য ব্যবস্থা, রান্নাবান্না যা করার করে নিয়েছি। যতই নিরামিষ রান্না করি না কেন, বার্থডে তো একটু পায়েস না করলে হয় না। তাই আমি সন্ধ্যেবেলা উঠে মোটামুটি ডিনারের জন্য যা যা রান্না করার করে নিয়েছি। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ডিনারে কি রান্না করছি। যদিও বার্থডেটাও খুব নর্মালভাবেই করা হয়েছে, কাউকে সেরকমভাবে ডাকাও হয়নি, কিছুই না। তো সন্ধ্যেবেলা একটুখানি কেক কাটিং করবো বলে ভাবনা চিন্তা করে রেখেছি। তো তাই আমি সন্ধ্যাবেলা আগে রান্না করে নিয়েছি। রান্নায় আমি করেছি হচ্ছে তোমার ছোলার ডাল করেছি, আর করেছি হচ্ছে পায়েস করে নিয়েছি। আর তার সাথে করেছি মটর পনির করে নিয়েছি। লুচি করার জন্য ময়দাটা আমি মেখে রেখে দিয়েছি, লুচি যখন সবাই খেতে বসবে তখন গরম গরম ভেজে নেবো। তো এই হচ্ছে রাত্রের ডিনারের প্রস্তুতি। ডিনারের যা রান্নাবান্না, এই দিয়ে আমরা রাত্রে ডিনার করে নেব। কিছু করার নেই, যেহেতু নিরামিষ চলছে, কি রান্না করব ভেবে চিনতে যা মনে হলো তাই রান্না করলাম, কিছু করার নেই, করতে হবে। তো চলে এসেছি আমি, আমার ঘরটা একটুখানি সাজিয়ে নিয়েছি। যদিও আমার বর একদম পছন্দ করে না এইসব, পছন্দ করে না মানে কেউ একটু লজ্জা পায় আর কি। তো যাই হোক, আমি এইটুকু সাজিয়েছি যেটুকু পেরেছি, ওখানটা দাঁড়িয়েও কেক কাটবে বলে। তো কেক কাটার জন্য একদম সব কিছু রেডি আছে। বড় বার্থডে বয় একদম রেডি, আমার মেয়েও রেডি, নিজের বন্ধুদের ডেকে নিয়েছে মেয়ে। তো বার্থডে যারই হোক না কেন, আমার মেয়ের এই জিনিসটা আছে যে আমার মেয়ে ভেবেই না এটা ওরই বার্থডে। তো আর মানে বার্থডে যার, সে কেক কাটুক না কাটুক, আমার মেয়ে নিশ্চয়ই কেক কাটবে তার সাথে। বড় বললো না ঠিক আছে, বাচ্চাদের নিয়েই কেক কাটবো, ও লজ্জা পাচ্ছিল একা একা কেক কাটতে। তো যাই হোক, এইভাবে ছোট্ট করে কেকটা কাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি একটা জিনিস, যে নিরামিষ আমিষ সেটা কোনো ম্যাটার করে না। যদি তোমরা তোমাদের ছোট ছোট খুশিগুলোকে ভালোভাবে সেলিব্রেট করতে পারো, সেটাই তোমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে, সেটাই তোমাদের কাছে অনেকটাই আনন্দদায়ক হয়ে যাবে। আর ঠিক সেটাই হলো আজকে। নিরামিষ বার্থডে হলেও কি হবে, এই আজকে একটা দিন আমরা যথেষ্ট আনন্দ করে কাটিয়েছি। এটা হচ্ছে আমার ভাই, আর এটা হচ্ছে আমার মা। কাউকে ডাকা হয়নি, এদের দুজনকে শুধু ডেকেছি, আর আমার মেয়ে তার দুটো বান্ধবীকে ডেকেছে, একটা বন্ধু একটা বান্ধবীকে ডেকেছে। তো এইভাবে বার্থডে কেক কাটা হয়ে গেল, আর কেকটা সবাইকে সার্ভ করে দিয়ে দিয়েছি আমি। সবাই কেক খাওয়ার পর সবাই ডিনার করে যে যার বাড়ি চলে গেছে, মা ভাইও চলে গেছে। তারপর আমরা আমাদের ডিনারটা স্টার্ট করছি। মোটামুটি রাত 11টা বেজে গেছে, আমরা আমাদের ডিনার করতে বসেছি। তো দেখে নাও বন্ধুরা, আমরা আমাদের ডিনার করছি। তো এইভাবে আমাদের বরের নিরামিষ বার্থডেটা সেলিব্রেট হয়ে গেল ছোট্ট করে। তোমরা থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। তোমরা আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে আনন্দের সাথে নিজেদের দিনগুলো কাটিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।